প্রথম দেখায় মনে হতে পারে কোনো মাদকের আখড়া। আদতে 250 শয্যা নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালের চিত্র এটি। নির্মাণাধীন ও পরিত্যক্ত আবাসিক ভবনে রাতে তো বটেই, দিনেও চলে মাদক সেবন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে যার আলামত। আমাদের হসপিটালের কোয়ার্টারে পরিত্যক্ত ভবনগুলোতে বসে বসে ইয়াবা সেবন করে, আবার ওইখানে ইয়াবা লেনদেনও করে। আমরা হসপিটালের যে ওয়ার্ড মাস্টার আছে তার কাছে একাধিকবার গিয়েছি, এমনকি ছবি ভিডিও পর্যন্ত করে দিয়ে আসছি, তো সে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আর আমরা এখন পর্যন্ত এর কোনো সুষ্ঠু প্রতিকার পাই নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বখাটেদের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন কাজ, চুরি হয়ে যাচ্ছে মালামাল। অভিযোগ আছে নির্মাণ শ্রমিকদের মারধরেরও। তবে এসব ঘটনায় প্রতিকার মেলেনি পুলিশকে জানালেও। অনেক কিছু চুরি হয়েছে, কারণ আমাদের ওইখানে পিছনে মিটারের কারেন্টের তার আছে, ওই তারগুলো কাইটা নিয়ে গেছে। অনেক আরও মালামাল আছে, প্রায় 5-6 লাখ টাকার মালামাল গেছে এখান থেকে। এই বিষয়ে আমরা হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রশাসনকেও অনেকবার লিখিত এবং মৌখিক অভিযোগ করেছি। এটার মূলত কোনো ফলপ্রসূ পদক্ষেপ আমরা দেখি নাই। জনবল সংকটে হাসপাতাল চত্বরে উচ্ছৃঙ্খল যুবকদের আড্ডা ও মাদক সেবন বন্ধ করা যাচ্ছে না বলে মন্তব্য প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়কের। আনসার বৃদ্ধির ব্যাপারে আমরা অলরেডি মেডিকেল কলেজে আনসার একটু বেশি আছে, আমরা সেখানে প্রিন্সিপাল স্যারকে আমি বলেছি যে আমাদের কিছু আনসার আমাদেরকে এখানে কিছু শিফট করার জন্য। এটাও যদি না হয় আমরা ডিজি অফিসে আনসারের জন্য আবার নতুন করে আমরা চাহিদা দিব আমরা ইনশাল্লাহ। বিষয়টিতে কথা বলতে রাজি হননি জেলা পুলিশের কোনো কর্মকর্তা। কার্যকর পদক্ষেপের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার পরিবেশ বজায় রাখার দাবি স্থানীয়দের। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।